আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নর ১৬০ টাকার মাংস আলুর এই উদ্যোগটা অবশ্য ভালো ছিল, কিন্তু সব আউটলেটে একরকমভাবে দিচ্ছে না। আমি যতগুলো ইনফ্লুয়েন্সারদের পোস্ট দেখলাম, তাদের প্যাকেজটাতে যে অ্যামাউন্ট দিয়েছে সেটা আসলেই প্রশংসনীয় ছিল। কিন্তু নিজে গিয়ে যখন প্যাকেজটি বাসায় নিয়ে আসলাম, তখন এমন পেলাম। আসলে ফেসবুকে দেখা পোস্ট আর রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স কখনো সেম হয় না। চলুন দেখি আমাকে কি কি দিয়েছে তারা। আমাকে এখানে তারা দিয়েছে একটি আস্ত আলু এবং একটি আলুর ৪ ভাগের ১ ভাগ। আর মাংসের পিস দিয়েছে ১০ পিস, যার মধ্যে ছিল একটি হাড় এবং একটি চর্বি। মাংস আমি ওয়েট স্কেলে ওজন করে দেখেছিলাম, ওজনে ছিল ১৬০ গ্রামের মতো। এতটুকু মাংস দিয়ে আমি অ্যাকচুয়ালি কি রান্না করব, আমি খুব কনফিউজড ছিলাম। তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। এই যে আমি আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলু আমি এখানে পেয়েছি মোট ৫ পিসের মতো। আর মাংসের পুরুত্ব কিন্তু অনেক চিকন ছিল। আমরা রেগুলার সাইজের যে মাংসটা আছে সেটাকে যদি মাছ বরাবর আবার কেটে নেই, তাহলে এরকম হয়। আপনারা নিজেরাই দেখুন, হাফ ইঞ্চিরও কম হবে। যেভাবে সেই কাজ, মাংস দিয়ে দিলাম কড়াইয়ে। এরপরে একে একে সমস্ত মশলা এবং আলু দিয়ে দিয়েছি। বাকি আলুগুলো আমি আমার ঘর থেকেই নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। স্বপ্নের এই মাংসের প্যাকেজটি ব্যাচেলারদের জন্য ভালো, কিন্তু আমাদের মতো যাদের পরিবারে হাজবেন্ড, ওয়াইফ এবং বাচ্চা আছে, তাদের জন্য না। কারণ এখানে যে পরিমাণ মাংস আছে সেটি কষানোর পরে একটা ৪ থেকে ৫ বছর বয়সী বাচ্চার একারই লাগবে। সেখানে পরিবার খাবে কোথা থেকে? যাই হোক, মাংস এবং আলু কষানো হয়ে গেলে আমি মাংস থেকে আলুগুলো তুলে নিচ্ছি। মাংস আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আর আমি খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে, তাই চাল আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ডাল। আমি খিচুড়ি রান্নার সময় যে কাজটা করি, যে ডালই ব্যবহার করি না কেন, মুগ ডাল বা মসুর ডাল, সেটা আমি চুলার হালকা আঁচে ভালোভাবে টেলে নিই। যখন ডাল থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসে এবং ডাল সাদা সাদা হয়ে আসে, সে পর্যায়ে ডাল এবং চাল আমি ভিজিয়ে রাখি। মানে ওইদিকে আমার চাল মোটামুটি ১৫ মিনিট ভিজানো থাকে, দেন আমি সেখানে ডাল অ্যাড করি। চাল এবং ডাল পরবর্তীতে আরো ১৫ মিনিট ভিজানো থাকে। চাল ০.৫ ঘন্টা এবং ডাল ১৫ মিনিট ভিজানোর পরে যদি খিচুড়ি রান্না করা হয়, তাহলে দেখা যায় যে কোনো ডালই আস্ত থাকে না। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংস সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি চাল এবং ডাল পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার পরই নিচ থেকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো কাঁচা মরিচ, এবং যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো সেই সময় প্রায় 60-70% মতো কুক ছিল। তাই এ পর্যায়ে আলুও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে। ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে দমে দিয়ে দিচ্ছি। আমি ঝরঝরে করে রান্না করব, কিন্তু সামান্য একটু গা মাখা থাকবে। এ পর্যায়ে খিচুড়ি রান্না হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, ঝটপট ভাবে তৈরি হয়ে গেল স্বপ্নের সেই ভাইরাল গরুর মাংস দিয়ে খিচুড়ি। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।